সারা সপ্তাহ খাটাখাটির পর শনি রবিটা ছুটি থাকে, আর সেই শনি রবির দিনে একদম রান্নাঘরে ঢুকতে কিন্তু ইচ্ছাই করে না। আমি সেই যাদের রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না তাদের জন্য একটা আনলিমিটেড বাফেটের সন্ধান নিয়ে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি। আর সেই বাফেটটা হচ্ছে মধ্যমগ্রামে। এই ক্যাফেটার অ্যাড্রেস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্স অনুযায়ী আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন এই ক্যাফেটা কোথায় অবস্থিত। আর তার সাথে এই রুফটপ যদি ক্যাফে থাকে তাহলে কিরকম লাগে আপনি জাস্ট আমার জানান আমার কমেন্ট বক্সে একটা পিন করে। কিন্তু শুধু রুফটপ না, এর ভেতরেও কিন্তু বসার একটা দারুণ সুন্দর জায়গা আছে। তো আমরা ভেতরটা জাস্ট আপনাদের দেখাবো। এই বাফেটটার প্রাইস কিন্তু অনলি 499 রুপিস, যার মধ্যে কিন্তু মাটন আছে আনলিমিটেড। তো আমি এবার একটা ডিশ নিয়ে নেবো, ডিশ নিয়ে খাওয়াটা জাস্ট চালু করবো। কি কি আছে তার মধ্যে আপনাদের দেখিয়ে দেবো পুরো খাওয়া। টোটাল 22 কি 23 রকমের আইটেম আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং ডিশটা নিয়ে খাওয়াটা শুরু করা যাক। ফার্স্ট কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে এসছে, কিউই মকটেল দিয়ে গেছে আমাদের ফার্স্টেই। ভেতরে প্রচন্ড ভিড়, আজকে রোববারের দুপুর, কেউ রান্না বান্না করেনি, যারা ঢুকেছে এখানে বুঝতেই পারা যাচ্ছে। আমি জাস্ট এই কিউই মকটেল নিয়ে চালু করছি। একদম সুন্দর ঠান্ডা, এখন শীতটা মোটামুটি চলে গেছে, হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা আছে। কিউই মকটেলটা ফার্স্টে শরীরটাকে ঠান্ডা করার জন্য, প্রাণ ঠান্ডা করার জন্য একদম অসাম। ডিশ কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই বহর যে ইয়েটা রয়েছে মানে ন্যাপকিনটা রয়েছে সেটা বহর পুরো একদম প্রিন্টেড। আর ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে আমি আলু কাবলি চাট। এটা জাস্ট আমি অল্প করে খেয়ে আমি জাস্ট টেস্ট করে বলবো আপনাদের কিরকম খেতে। তার সাথে এই স্যালাড রয়েছে, মানে অলরেডি বেলা হয়ে গেছে, একটু শেষের দিকে, স্যালাডের পরিমাণটা একটু কমই আছে। তো যাই হোক আমি এটা নিয়ে নিলাম। আচ্ছা, এর পরে রয়েছে হচ্ছে রায়তা। রায়তা করে রায়তা নিয়ে নিয়েছি। এখানেও আর এক টাইপের স্যালাড রয়েছে, রায়তাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার আমি জাস্ট অল্প করে পাস্তা, এগুলো কিন্তু সব স্যালাডের আইটেম, আমি জাস্ট এই পাস্তা স্যালাড মানে অল্প করে আমি পাস্তা স্যালাড নিয়ে নিচ্ছি। আর তার পাশে রয়েছে মিক্স পিকল স্যালাড। এই স্যালাড কি পেট ভরে যাবে নাকি বুঝতে পারছি না আমি ঠিক। যাই হোক, এর পাশে কিন্তু এই চিলি বেবি কর্ন, যেটা আমার খুব ফেভারিট। আমি এই চিলি বেবি কর্নটা একটুখানি তুলে নিই। এগুলো আমি এখন চলছে শুধু স্টার্টারের আইটেম। তো চিলি বেবি কর্ন তুলে নিলাম। আচ্ছা, এর পাশে রয়েছে ভেজ পিজা। এক পিস একটা ভেজ পিজা নিয়ে নিলাম, কারণ জাস্ট আমি একটুখানি টেস্ট করবো ভেজ পিজাটা। পিজা খেয়ে আমি পেট কিন্তু ভরাবো না, আমার কিন্তু মেন লক্ষ্য মাটনে, এটা আমি আপনাদের আগে থেকে জানিয়ে দিলাম। আচ্ছা, ভেজ টিক্কি, এই এক পিস একটা ভেজ টিক্কি নিচ্ছি। আমি জাস্ট ফার্স্টে স্টার্টারের আইটেমগুলো প্রথমে তুলে নিচ্ছি, তারপরে আমি আসছি মেন কোর্সে। আচ্ছা, তন্দুরি নবাবি মুরমুর, জায়গাটা পুরো খালি হয়ে গেছে, আমাদেরকে বলা হয়েছে ওনারা এক্ষুনি দিয়ে যাবেন, তো ওয়েট করা যাবে একটুখানি। আচ্ছা, আমার এই ব্লগ কিন্তু কোনো রকম প্রমোশনাল ব্লগ না, জাস্ট অল্প করে ইয়েগুলো নিয়ে, মানে স্টার্টারের যে আইটেমগুলো ছিল, স্যালাড আর স্টার্টারের 2-3টে আইটেম নিয়ে চলে এসেছি। মুরগির স্টার্টারের আইটেমটা ওদের ওখানে এখন শেষ, কিন্তু আবার আসছে, লোক প্রচুর ভরা। তো আমি জাস্ট স্যালাডগুলো দিয়ে মানে স্টার্টারগুলো দিয়ে ফার্স্টে স্টার্ট করছি। রায়তাটা একটুখানি, রায়তা ঠিক আছে, আমি জাস্ট রায়তাটা টেস্ট করার জন্য নিলাম। রায়তাটা কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, ফার্স্টে কিন্তু এই যে এরা যে এই ফুচকা দিয়ে যে এই আলু চাট যেটা বানিয়েছে সেটা একটুখানি টেস্ট করা যাক। মোটামুটি ফুচকা ভালোবাসে তাদের হয়তো ভালো লাগবে, কিন্তু ঠিকঠাক মোটামুটি, মানে আহামরি কিছু না। আচ্ছা, আমি জাস্ট এই যেটা আমার সব থেকে প্রিয় এই কর্নের যে আইটেমটা আছে, এরা চিলি বেবি কর্ন, সেইটাকে আমি একটুখানি টেস্ট করবো। এটা কিন্তু রেকমেন্ডেশন রইলো, বেশ ভালো টেস্ট, খুব ভালো টেস্ট। অন্যান্য জায়গায় কিন্তু ওরা একটু ফ্রাই করে দেয়, এটা কিন্তু ফ্রাই না, এর মধ্যে জাস্ট একটু গ্রেভি ভাব আছে, মানে এই পেঁয়াজ এই যে লঙ্কা দিয়ে গ্রেভির ভাব এনেছে। টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগছে খেতে। এটা হচ্ছে পাস্তা স্যালাডটা ভালো খেতে, মানে পাস্তা স্যালাডটা ঠিকঠাক খেতে। ওই আলু চাটটা আমাকে একটু হতাশ করেছে, মানে ওর মধ্যে হতাশ কিছু করেনি, ঠিকই আছে। এর মধ্যে সবাইকার টেস্ট তো সমান না, এর মধ্যে আরেকটু রোখালো হবে ব্যাপারটা, মানে একটু নুন ঝাল আরেকটু বেশি দিলে, আর একটু টকটা বেশি দিলে আরো রোখালো হতো। পিজাটাকে একটুখানি জাস্ট টেস্ট করবো। পিজা আমি একদম অল্পই নিয়েছি, পিজাকে আমি পেট ভরাবো না, তার কারণ হচ্ছে বিরিয়ানি আছে। ডমিনোজে যেরকম পিজা দেয় ভেজ পিজা, একদম ওই রকম টেস্ট। এই ভেজের যে এই আইটেমটা রয়েছে এই বল টাইপের, তো এই ভেজ বলটাকে একটুখানি জাস্ট টেস্ট করা যাক। ভেজ বলের আইটেমটা খুব সুন্দর খেতে, যারা ভেজ খান তাদের জন্য রেকমেন্ডেশন রইলো, এই ভেজ বলটা কিন্তু দারুণ লাগছে খেতে। আচ্ছা, এই ভেজ টিক্কিতে কিন্তু শেষ হয়ে গেছিল, এই যে আমার আগেরটাতে এই ভিডিওতে ভেজ টিক্কি আমি ফেলে গেছিলাম, কারণ এই চিকেন নবাবি মুখটা কিন্তু ছিল না, এখন চলে এসছে। আমি চিকেন নবাবি মুখ একটুখানি নিয়ে নেবো।
নবাবী মুরগ অল্প নিয়ে নিয়েছি। ফিশ কাটলেট, এরপরে এই যে এই আইটেমটা রয়েছে এটা কিন্তু ফিশ কাটলেট, এটা কিন্তু মাছ মাংস সবকিছু দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। তার পাশে রয়েছে ড্রাই চিলি চিকেন, এরপরে আইটেমটা রয়েছে ড্রাই চিলি চিকেন। এরপর থেকে কিন্তু মেন কোর্সে আসবো, ততক্ষণ আমি এই স্টার্টার গুলো মানে এতক্ষণ ছিল হচ্ছে নন ভেজের স্টার্টার, এবার আমি কিন্তু নন ভেজের স্টার্টারে ঢুকছি। এই চিকেনের যে এই আইটেমটা রয়েছে এই আইটেমটাকে আমি জাস্ট একটু টেস্ট করবো। তন্দুরি নবাবী মুরগ, জাস্ট চিকেনের ওপরটা যথেষ্ট পরিমাণে সেঁকা আপনি দেখতে পাচ্ছেন, আর ভেতরে কিন্তু হালকা একটা মানে জুসি ভাব রয়েছে চিকেনটার ভেতরে, সেটা এই রোদ মানে আলোতে কিন্তু বেশ যথেষ্ট পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আর ওপরটা যথেষ্ট সেঁকা। তো আমি জাস্ট একটুখানি টেস্ট করে দেখবো এটা কিরকম খেতে। চিকেন তন্দুরি দুর্দান্ত টেস্ট, একদম দারুণ দারুণ, এই আইটেমটা কিন্তু রেকমেন্ডেশন রইল। আচ্ছা, এরপরে কিন্তু আমি এই ফিশ চপটায় চলে আসছি। ভেতরে মাছের পুর দেওয়া, ডাইরেক্ট কোনো মাছ না, মানে ফিশ ফিঙ্গার না, ফিশের জাস্ট চপ, মাছের পুরটা আপনারা দেখতে পাচ্ছেন। ওপরের খোলাটা কিন্তু বেশ ক্রাঞ্চি, মানে হাত দিয়ে হালকা করে মুড়তে কিন্তু হাতে পুরো খোলাটা চলে এলো। এখন অব্দি যে দুটো আইটেম নিয়েছি দুটোই দুর্দান্ত, আউট অফ 5 4.7 to 8 এর কাছাকাছি এর রেটিং থাকবে। এরপর কিন্তু আমি এই চিলি চিকেন নিয়ে নিয়েছি, ড্রাই চিলি চিকেনে কিন্তু উইথ বোন চিলি চিকেন। তো টেস্টটা মোটামুটি ঠিকঠাক, মানে খুব একটা খারাপ না, খুব একটা আহামরি কিছু না, একদম নর্মাল যেরকম চিলি চিকেনের টেস্ট হয় ড্রাই চিলি চিকেনে ওই রকম। কাটার শেষে কিন্তু এবার আমি চলে এসেছি মেন কোর্সে। ফার্স্টে যাচ্ছি হচ্ছে এই ভেজ ফ্রাইড রাইস, এটা কিন্তু ফুল ভেজ ফ্রাইড রাইস। জাস্ট ফ্রাইড রাইসের কালারটা দেখুন, ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যথেষ্ট পরিমাণে কর্ন দেওয়া, তার সাথে গাজর স্প্রিং অনিয়ন দিয়ে এরা ফ্রাইড রাইস থেকে তৈরি করেছে। আমি অল্প করে আমি জাস্ট একটু ভেজ ফ্রাইড রাইস নিলাম, কারণ আর তার সাথে হচ্ছে চিলি পনির। পনিরগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, একদম গোটা গোটা রয়েছে এবং বেশ সুন্দর এর কালারটা। আর তার পাশে রয়েছে ডাল মাখানি এবং ভেজ পাস্তা। অল্প করে আমি এই ভেজ পাস্তাটা আমি জাস্ট টেস্ট করবো একটুখানি, আর তার সাথে আমি এই ডাল মাখানিটা অল্প করে নিয়ে নিচ্ছি ফর টেস্টিং পারপাস। আচ্ছা, তার পাশে আছে হচ্ছে ভেজ জাল ফ্রিজি। যদিও এইসব খাবারের যে নাম দেখছি সেই খাবারের আইটেমগুলো কিন্তু আমি কোনোদিন খাইনি, আমি ফার্স্ট টাইম খাচ্ছি ভেজ জাল ফ্রিজিটা। বাকিগুলো আছে, আর তার সাথে এই যে চিকেন এটা হচ্ছে আপনার আন্ডা কারি, মানে আন্ডাটা কষা দিয়েছে, একদম সুন্দর আন্ডাটা কষা। আমি আন্ডা কষার টেস্টটা জাস্ট আপনাদের একটুখানি বলবো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলে আমি কিন্তু আর এই ভেজ আইটেমগুলোর বিশ্লেষণে আমি গেলাম না, কিন্তু প্রত্যেকটা ভেজ আইটেমই কিন্তু খেতে দুর্দান্ত ছিল। এটা কিন্তু আমি প্রকাশ করতে পারলাম না ভেতরে, কারণ অনেক লোকজন রয়েছে, হঠাৎ করে দেখে বলবে পাগল না কিরে বাবা ছেলেটা। যাই হোক, আমি কিন্তু এই টাইপের বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানির মধ্যে জাস্ট আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু শুধু আপনার মাটনের পিসগুলোই রয়েছে। বিরিয়ানির যে রাইস আছে, রাইসের পরিমাণ কিন্তু যথেষ্ট কম, আর এর সাথে আলুও ছিল। আলুটা কিন্তু যখন দোকান থেকে বিরিয়ানি কিনে তখন কিন্তু আলুটা খুব প্রিয় লাগে, কিন্তু এখন শুধু মাটনটাই খাওয়ার জন্য আমি জাস্ট এই বিরিয়ানির থেকে মাটনগুলো বেছে বেছে তুলে নিয়েছি। আর তার সাথে এই চিকেনের কারির জাস্ট একটু কালারটা দেখুন, ও ফাটাফাটি, মানে এই কালার আর মাটনের কালার, মানে বিরিয়ানির কালার আর চিকেনের কারির কালার দেখে তো মানে আমি আর কিছু দুর্দান্ত, গন্ধটাতে তো একদম ফাটাফাটি। শুরু করার আগে জাস্ট আমি একটা কথা বলবো, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ইটস ট্রাভেলার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এক কথায় ফাটাফাটি বিরিয়ানি, বিরিয়ানির টেস্ট কিন্তু এক কথায় অনবদ্য দুর্দান্ত বিরিয়ানি, দুর্দান্ত, খুব ভালো লেগেছে আমার বিরিয়ানির টেস্ট। আর আমি জাস্ট এই চিকেন কারিটা একটুখানি টেস্ট করব। চিকেনে আসছি, আগে কারিটা একটু খেয়ে দেখি। চিকেন কারিটা খুব ভালো হয়েছে খেতে, বেশ ঘন, মানে চিকেনের কারিটা বেশ যথেষ্ট ঘন, সাইড দিয়ে হালকাটা তেল ছেড়েছে, আর একটুখানি নুন হলে আমার মনে হয় চিকেন কারিটা আরো বেশি জমে যেত। এমনিতে কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগছে। আচ্ছা, এইবার কিন্তু মাটনের পিসটায় আসা যাক। মাটনের পিসগুলো জাস্ট আমি দেখবো, লদ করছে, লদ তো করছে, আমি তো বুঝতেই পারছি, হাত দিয়ে টানলাম, এই হাতটা খুলে বেরিয়ে এলো। জাস্ট পিসটাকে একটুখানি দেখানো যাক। ও দেখুন, পুরো ছিঁড়ে টুল 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 করছে,
তুলতুলে মাটন, একদম তুলতুলে মাটন, লদলদে মাটন পেয়ে গেছি। একটুখানি মুখে দিয়ে টেস্ট করি। বিরিয়ানিটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। চিকেন কারিটা একটুখানি আসা যাক। আচ্ছা, আমি জাস্ট একটু আঙুলি ব্যবহার করে ফেলছি, কারণ আর এখন আর কাঁটা চামচে যাচ্ছি না। এই হচ্ছে চিকেনের পিসগুলো মোটামুটি 50 থেকে 70 গ্রামের চিকেনের পিস রয়েছে। কারিটা কিন্তু গায়ে মেখে মাখা হয়েছে। তেলটা কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তেলটা দেখুন সাইড দিয়ে কারিটা একদিকে হয়ে গেছে। আর তেলটা কিন্তু লাল না, জাস্ট চিকেন কারির কালারটা কিন্তু হালকা ঘিয়ে কালার, মানে অফ হোয়াইট কালারের লাগছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। নুনটা একটু কম লাগলো। এবার চিকেনটাকে জাস্ট একটুখানি কামড়ে দেখা যাক। সেদ্ধ মানে হচ্ছে একদম পারফেক্ট সেদ্ধ, মানে এরপরে সেদ্ধ করলে চিকেনটা গলে যেত, নালে এরকম নরম তলতলে হয়ে যেত। তো এই যে এই সেদ্ধটা যেটা রয়েছে সেটা একদম চিবিয়ে খাওয়ার জন্য একদম মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে বাফেট 499 এই এত মাটন প্লাস আমি এত চিকেনের বাফেট কিন্তু জমিয়ে দিয়েছে ফাটাফাটি। স্যাটারডে আর সানডে এই দুদিনই কিন্তু বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি কিন্তু এই বাফেটটা অ্যাভেলেবেল আছে। বুক করে আসতে হবে আপনাদের। ডেজার্টের আইটেমগুলো আমি চলে এসেছি। ডেজার্টের আইটেমে পায়েসটা কিন্তু একটা নতুন আইটেম। এই চট করে কিন্তু এই পায়েস কিন্তু পাওয়া যায় না। আমি অল্প করে পায়েস নিয়ে নিলাম, আর তার পাশে আমি নেব হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। এইটা কিন্তু একবারে ইউনিক ফাটাফাটি। তো আমি এই 2 পিস রসগোল্লা নিয়ে নিচ্ছি। আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ভাপা দই। এই ভাপা দই আইটেমটা কিন্তু আমার কাছে একবারে নতুন। মটন চিকেন শেষ, মটনে তো আমি ফিদা। চিকেনগুলোকেও আমার দারুণ লেগেছে। তার সাথে যে ভেজ আইটেমগুলো ছিল, আমার সব থেকে অদ্ভুত লেগেছে এদের এখানে কিন্তু ডিমটা পর্যন্ত ছাড়েনি এরা। মানে আমিষের যে আইটেমগুলো আছে, নন ভেজের যে আইটেমগুলো আছে, তার মধ্যে ডিম আছে, মাছ আছে, চিকেন আছে, মাটন আছে। তো খাবার কিন্তু আমার মোটামুটি শেষ। পায়েস, রসগোল্লা, ভাপা দই, মানে পুরো বিয়ে বাড়ির আইটেমগুলো একদম তুলে ধরেছে এরা মাত্র 499 টাকায়। জাস্ট আমি এই পায়েসটাকে একটুখানি খেয়ে দেখবো। ঘরের পায়েস যেরকম হয় একদম সেই রকম। আর সব থেকে ফেভারিট হচ্ছে এই যে নলেন গুড়ের রসগোল্লাটা দেখতে পাচ্ছেন, আনলিমিটেড, মানে একদম চোখ বন্ধ করে পেট পুড়ে খান। দুর্দান্ত। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে এখানে। আর লাস্টে আমি আসছি হচ্ছে এই ভাপা দইটা আমি জাস্ট একটুখানি টেস্ট করব। এই দইটা কিন্তু ভাপা দই যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু একটা ইউনিক টেস্ট লাগলো। আমি এর আগে খুব একটা বেশি ভাপা দই কখনো খাইনি, মানে খুব একটা বেশি বলতে আমি খাইনি। তো আমার এর টেস্টটা কিন্তু একটু ইউনিক লাগলো। মিষ্টি দই না, অথচ ভেতরে হালকা মানে টক, হালকা মিষ্টি হালকা টক রয়েছে। কিন্তু একটুখানি আমার মনে হলো কোনো একটা এর মধ্যে মশলা দেওয়া, যে মশলাটার জন্য মানে দইয়ের টেস্টটা একটু অদ্ভুত, মানে দইয়ের টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে অদ্ভুত সুন্দর লাগছে খেতে। আমি ভিডিওটা এবার এখানেই শেষ করবো। এরপরে আবার একটা ভিডিওতে আমি খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা।